নতুনত্বের ছোঁয়া রেখে বিভিন্ন প্রজেক্ট তৈরি করার কারণে ইতিমধ্যেই প্রসিদ্ধ ইনফিনিটি গ্রুপ। এবার তাদের হাত ধরেই শুরু হলো জাগৃতি ধামের পথ চলা। প্রবীণদের জন্য পূর্ব ভারতে প্রথম গ্রিন সার্টিফাইড লিভিং সেন্টার হলো এই আবাসন কেন্দ্রটি। অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট লিভিং এর দুর্দান্ত কৃতিত্বের জন্য ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলের তরফে শংসাপত্র পেয়েছে জাগৃতি ধাম কর্তৃপক্ষ এবং বর্ষিয়ার নাগরিক আবাস কেন্দ্র হিসেবে লাভ করেছে সিলভার রেটিংও। সেই নিরিখেই পূর্ব ভারতে প্রথম ও সমগ্র ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এই মুহূর্তে সারা ভারতে সমস্ত ধরনের সুযোগ সুবিধে থাকা প্রবীণ আবাসন কেন্দ্রগুলির চাহিদা অত্যন্ত বেশি। এই কেন্দ্রের পথ চলার শুরু প্রসঙ্গে জাগৃতি ধামের মুখ্য ট্রাস্টি এবং ইনফিনিটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান রবীন্দ্র চামারিয়া জানিয়েছেন, শুরু থেকে জাগৃতি ধাম দুটি বিষয়ের উপর বিশেষভাবে নজর রেখেছে। তার মধ্যে প্রথমটি হল প্রবীণদের সুস্থ জীবন কাটাতে, সক্রিয় থাকতে সাহায্য করতে, এবং দ্বিতীয়টি হল তাদের জীবনের এই সোনালী দিনগুলি নিশ্চিন্তে নিরূপ দ্রব্যে ও নিরাপত্তার মধ্য দিয়ে পার করতে তাদের পাশে থাকা। এই মুহূর্তে মানুষের জীবন সীমা প্রায় ৮০ ছুঁই এবং অধিকাংশ মানুষই নিজেদের বয়সকালেও যথাযথ সুস্থ সবল থাকে। এমন মানুষদের কথা মাথায় রেখেই পথ চলা শুরু করলো জাগৃতি ধাম। এই যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে যা ফার্স্ট অফ অল এখানে ইট ইজ এ গ্রিন বিল্ডিং, ইট ইজ পার্ট অফ এ ইবিজা রিসর্ট। ইবিজার পুরো ফ্যাসিলিটিগুলো আছে অ্যান্ড ওর ভিতরে আমরা এটা আলাদা, কিন্তু সব ফ্যাসিলিটি ইজ এনজয়েবল। সো the kind of facility we have created, the kind of infrastructure is there, and also we have tied up with a healthcare agency. ওরা ডিমেনশিয়া পেশেন্টকে, পার্কিনসন পেশেন্টকে খেয়াল রাখবে। এখানে ফুল টাইম নার্স থাকবে, ডক্টর ভিজিটে থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে। অলসো মেডিকেল পার্ট ইজ টেকেন কেয়ার অফ। উই হ্যাভ টাইড আপ উইথ দি হসপিটালস লাইক ভারতীয় বিদ্যা ভবন, সংস্কার, অলসো INK হসপিটালের সঙ্গে আমরা জড়িত। So we'll have all the facilities for the emergency and other thing. Apart from the normal food, entertainment, companionship, games, all those gache. So we are different in the sense that there are many old age homes, but this is done looking at their all requirement, and so that they can have a better life, and also more, maybe the more life they will get from here. Because basically, হচ্ছে কি এখন 15,000 লোক এভরিডে ইন্ডিয়াতে রিটায়ার করছে, অ্যান্ড ম্যাক্সিমাম কি হচ্ছে, ইয়াংস্টারের জবগুলো ও যেখানে থাকছেন ওখানে হচ্ছে না, বাইরে গিয়ে হচ্ছে। অনেক লোক অ্যাব্রড যাচ্ছে, অনেক লোক IT হাব যত হয়েছে ইন্ডিয়াতে ওখানে যাচ্ছে। সো সব একা হয়ে গেছে, নিউক্লিয়াস ফ্যামিলির মতন হয়ে গেছে। সো ওল্ড এজের একটা রিকোয়ারমেন্ট আছে। সো দে অলসো নিড সাম হেল্প, অল কাইন্ড অফ হেল্প। সিকিউরিটি রিজন আছে, আর মেডিকেল রিজন আছে, কম্পেনিয়নশিপ রিজন আছে, অ্যান্ড চিলড্রেন অলসো ওয়ান্টস দ্যাম কি ওদের সব সুবিধা থাকে। সো দে নিড সাম হোম লাইক দিস, ওখানে এটা হতে পারে। সো দ্য হোল আইডিয়া ওয়াজ দ্যাট দিস ইজ দ্য নিড অফ দি আওয়ার। না, এটা ক্যাটেগরি মোটামুটি একই রকম, বাট ভিউ কোথায় কোনো টেম্পল ফেসিং অ্যান্ড গ্রিন ফেসিং। অ্যান্ড আমরা এখানেও আয়ুর্বেদা সেন্টারও করছি ফর দ্য রেসিডেন্টস, and amra also we are doing organic farming here, so whatever possible, so all those things has been taken care of. কলকাতার ইবিজা রিসর্ট ও স্পাইর মনোরম পরিবেশের মধ্যেই অবস্থিত জাগৃতি ধামে রয়েছে সুন্দর বাগান এবং প্রবীণদের হাঁটা চলা করার মতো আদর্শ জায়গা। এছাড়াও সেখানে রয়েছে যোগাসন করার ঘর, স্পা ও স্যালন, কমিউনিটি হল, গ্রন্থাগার, বিভিন্ন খেলাধুলা করার ঘর সহ নানান ধরনের ব্যবস্থা, যা আবাসিকদের মানসিক ও শারীরিক দুদিক থেকেই সক্রিয় ও দৃঢ় থাকতে সাহায্য করবে। পাশাপাশি থাকবে 24 ঘন্টার জন্য জেনারেটরের ব্যবস্থা, জামা কাপড় ঘর পরিষ্কার রাখার জন্য নিয়োজিত কর্মী ও সেসবের সুযোগ সুবিধে। এছাড়াও জাগৃতি ধামে রয়েছে জৈব বাগান, যেখান থেকে সতেজ সবজি খাবার ব্যবস্থাও থাকবে আবাসিকদের জন্য। প্রতিটি ঘরেই রয়েছে এমার্জেন্সি বাটন, যাতে চাপ দিলেই সঙ্গে সঙ্গে এসে হাজির হবেন আবাসিকদের পরিচর্যার দায়িত্বে নিয়োজিত কর্মীরা।
সমমানসিকতার সহবাসিন্দাদের সাহচর্যে তারা যে নতুন পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতেও সক্ষম হবেন সেই বিষয়টিও নিশ্চিত করছে এই আবাসন কর্তৃপক্ষ। ইতিমধ্যেই জাগৃতি ধাম দুটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে, যারা প্রবীণ আবাসিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে সাহায্য করেন। তাদের মধ্যে একটি সংস্থা হল ইমোহা। 25,000 প্রবীণ মানুষদের পাশে থাকা এই সংস্থার মূল লক্ষ্যই হল প্রবীণ মানুষদের জীবনচর্চাকে উন্নত করা এবং সেই একই ব্যবস্থা থাকবে জাগৃতি ধামের আবাসিকদের জন্য। অপর যে সংস্থার সঙ্গে তারা সঙ্গবদ্ধ হয়েছে সেটি হল ইপোজ এল্ডার কেয়ার। এই সংস্থা ডিমেনশিয়া ও পার্কিনসন্স রোগীদের যত্নের বিষয়ে খেয়াল রাখে। এছাড়াও প্রবীণদের এই আবাসিক কেন্দ্রে থাকছে নির্দিষ্ট জেরিয়াট্রিক স্ট্রিম এবং আয়ুর্বেদিক চিকিৎসার ব্যবস্থা। সর্বোপরি বয়োজ্যেষ্ঠ মানুষদের সুস্থ জীবনযাপন ও যত্নের উপরই সবচেয়ে বেশি জোর দিচ্ছে জাগৃতি ধাম। বর্তমানে আমাদের দেশে প্রতিদিন প্রায় 15,000-এরও বেশি মানুষ কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রবীণদের জনসংখ্যার হারও। আগামী 50 বছরে ভারতের সাধুত্ব ব্যক্তিদের সংখ্যা বেড়ে 320 মিলিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের হিসেব অনুযায়ী 2030 সালে ভারতে মোট জনসংখ্যার মধ্যে বরিষ্ঠ জনসংখ্যার হার 8.6% থেকে বেড়ে হবে 12.5%। ব্যুরো রিপোর্ট, ট্র্যাক টিভি।